হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু শিমুস লাইফস্টাইল। আজকে আপনাদেরকে সাথে নিয়ে যাব হচ্ছে মিরপুর এমআইএসটি ও বিইউপি ক্যাম্পাসে। আমার মেয়ের আজকে অ্যাডমিশন টেস্ট, তো সেজন্য যাওয়া। পরীক্ষা হচ্ছে বিকেল ৩টা থেকে। তো আমরা যেহেতু উত্তরা থেকে রওনা দেব, সেজন্য কিছুটা আগেই রওনা দিয়েছি। প্রায় 11টা 45 বাজে আমরা উত্তরা থেকে বের হয়েছি। তো যেতে যেতে প্রায় 12:30, সরি 12টা 22 বেজেছে। তো আমরা উত্তরা থেকে এই তো এখানে কালশি, ইসিবি চত্বর এগুলো হয়ে তারপরে চলে গেছি। তো এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ইসিবি চত্বরের যে ব্রিজটা, সেটা। আশেপাশে ক্যান্টনমেন্ট এরিয়া খুবই সুন্দর। তো আসলে ক্যান্টনমেন্ট এরিয়াতে ঢুকলে আমার মনেই হয় না যে বাংলাদেশে আছি। ওদের সব কিছুই গুছানো এত সুন্দর, রাস্তাঘাট থেকে শুরু করে। আর এই ব্রিজটা কিন্তু মাটি কাটা উপর দিয়ে ইসিবি চত্বরের পরে। তো এই ব্রিজটা আর্মিদের বানানো ওভারব্রিজ। এটা কিন্তু এত সুন্দর দেখতে, একদম এটার উপর দিয়ে যখন যাচ্ছিলাম তখন মনে হচ্ছিল একদম বিদেশের মতো রাস্তাঘাট। খুবই ভালো লাগছিল। তো ভাবছিলাম যে ক্যাম্পাসটা যেহেতু দেখাবোই, ক্যাম্পাসের ভেতরে অনেক সুন্দর দৃশ্য, তো সেটার আগে রাস্তার একটু দৃশ্যগুলো ক্যাপচার করি। আসলে চতুর্দিকের যে পরিবেশটা, সেটার ক্যামেরাবন্দি না করে থাকতে পারছিলাম না। তো এই তো দেখতে পাচ্ছেন আশেপাশে ক্যান্টনমেন্ট এরিয়া, ক্যান্টনমেন্টের ভিতরে যে মিরপুর ডিওএসএস, এটার ভিতরে যে অ্যাপার্টমেন্টগুলা, টাওয়ার বিল্ডিং, সেগুলো। তো আমার আসলে এই পাঁচটার সম্বন্ধে, মিরপুরের সাইট সম্বন্ধে এতটা ধারণা নেই, তারপরে যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি। তো আমরা প্রায় কলেজের ভার্সিটির কাছাকাছি চলে আসছি। তো এই তো এখন আমরা ক্যাম্পাসের ভিতরে ঢুকে পড়েছি গাড়ি নিয়ে। তো দেখতেই পাচ্ছেন এমআইএসটি বিইউপি লেখা আছে। এখানে সুন্দর একটা লোগো দেওয়া ওদের। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর। আর আশেপাশে যে মানুষ, আস্তে আস্তে কিন্তু এখানে আরো অনেক মানুষজনে ভরে যাবে একটু পরেই। সকালে এখানে একটা পরীক্ষা হয়েছে, আহ, আর এখন 3টার সময় আরেকটা গ্রুপের পরীক্ষা হবে। তো আমার মেয়ের হচ্ছে 3টায়। তো এই তো লেখা ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার এমআইএসটি, এটা হচ্ছে এমআইএসটির আর্কিটেকচার ডিপার্টমেন্টের ভবন। তো এই তো আশেপাশের পরিবেশ, চতুর্দিকে গার্ডিয়ানরা বসে আছে। এখানে অনেক দূর দূরান্ত থেকে, বিভিন্ন জেলা থেকে, গ্রাম থেকে, উপজেলা, শহর থেকে সবাই এসেছে। তো অনেকেই আছে যারা একদম নতুন, অনেকেই চিনতে পারে না। তো অনেকেই হেল্প নিচ্ছে। আর এখানকার যে আর্মিরা যারা হেল্প করার জন্য ভলান্টিয়াররা আছেন, তারা কিন্তু খুবই হেল্পফুল। খুব সুন্দর করে সবাইকে বুঝিয়ে দিচ্ছেন কোথায় কীভাবে যেতে হবে, আর সিট প্ল্যান থেকে শুরু করে সব কিছুই দেওয়া আছে। তো এখানে যে অ্যাডমিন টাওয়ার এমআইএসটির, এই ভবনটা দেখিয়ে দিলাম আপনাদেরকে। যারা নতুন আসবেন তাদের হয়তো এই ভিডিওটা একটু কাজে লাগবে। যাদের ছেলেমেয়েরা এই বছর বা হয়তো সামনের বছর অ্যাডমিশন দিবে এখানে, তো তাদের হয়তো কিছুটা উপকার হবে, সেইভাবে এই ভিডিওটুকু করেছি। ক্যান্টনমেন্ট এরিয়ার ভিতরে কিন্তু ভিডিও করতে গেলে অনেকটা রিস্ক নিয়ে করতে হয়, কারণ ওদের এখানে ভিডিও করা বা ছবি তোলা অনেকটাই নিষিদ্ধ। দেখা যায় যে মোবাইল দিয়ে যখন ক্যামেরা ভিডিও করা হয়, তখন কিন্তু গার্ডরা দেখলে না করে, খুব বিনীতভাবেই ওরা না করে যে ম্যাডাম এখানে কোনো ভিডিও করা বা ছবি তোলা নিষেধ। তারপরে মাঝে মাঝে সবাই যার মতো টুকটাক মেমোরি ধরে রাখার জন্য ভিডিও করছে বা ছবি তুলছে। তো এই সবটুকু আশেপাশের পরিবেশ হচ্ছে এমআইএসটির চারিপাশ। আর মাঠে তো দেখতে পাচ্ছিলেন হাজার হাজার গার্ডিয়ান, স্টুডেন্ট সব বসে আছে 3টা বাজার আগে।
সবাই অ্যাওয়ার্ড করছিল। আর এটা হচ্ছে বিইউপি ক্যাম্পাসের দিকে যাওয়ার রাস্তা। বিইউপি আর এমআইএসটি দুটো ভার্সিটি কিন্তু একদম পাশাপাশি, মিরপুর ডিওএইচএস এর ভিতরেই কিন্তু একসাথে। আর প্রথমে হচ্ছে এনডিসি কলেজ, ন্যাশনাল ডিফেন্স কলেজ। সেটা পার হয়ে কিন্তু অনেকটা রাস্তা যেতে হয়। এত লং রাস্তা, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে যাচ্ছিল আমাদের যাওয়ার সময়। সেই দৃশ্যটুকু দেখাবো আপনাদেরকে। হাজার হাজার স্টুডেন্টের ভিড়। আর এই তো এটা হচ্ছে এমআইএসটির লোগো, মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। চতুর্দিকে শুধু সবুজ আর সবুজ। আর এর মধ্যে বিল্ডিংয়ের যে আর্কিটেকচার ডিজাইনগুলো আসলেই মনে ধরার মতো, খুবই সুন্দর। আসলে ক্যান্টনমেন্ট এরিয়াতে আসলেই মনটা ভালো হয়ে যায়। আমি নিজেও ক্যান্টনমেন্ট কলেজে পড়েছি, যখন পড়তাম ওই সময় পরিবেশটা এত ভালো লাগতো। ক্যান্টনমেন্ট যে কোনো কলেজের ভেতরের পরিবেশটাও কিন্তু অনেক সুন্দর থাকে, সব দিক গুছানো। আর ওদের যে সিস্টেমেটিক সব কিছু, এটা আসলে বলার মতো, সব কিছুই গুছানো। তো বিভিন্ন ভবনের আমি একটু জুম করে লেখাগুলো আপনাদের সাথে দেখাচ্ছি, কোন ভবনের নাম কোনটা বা কোন ভবনের কী কাজের জন্য। তো এটা হচ্ছে বিইউপি, বাংলাদেশ ইনস্টিটিউট অফ প্রফেশনালস, আর সংক্ষেপে হচ্ছে বিইউপি। আর এটা হচ্ছে শহীদ মীর মুগ্ধ টাওয়ার, এটা বিইউপির অধীনে। ওদের এই ভবনটার নাম ওরা চেঞ্জ করে শহীদ মীর মুগ্ধ টাওয়ার রেখেছে। তো এমআইএসটি আর বিইউপি কিন্তু একদম পাশাপাশি, যেটা বলছিলাম। তো আমার মেয়ের এমআইএসটিতে ছিল, আর আগামীকালকে ও বিইউপিতে পরীক্ষা দিবে। তো আমি এমআইএসটি থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে বিইউপিটাও ভাবছিলাম যে দেখে যাই। আগামীকাল যেহেতু ওর পরীক্ষা, কিছুটা কাজে লাগবে, আগে থেকে একটু দেখে রাখলে খুঁজে পেতে সুবিধা হবে। আর এই তো ওদের যে বিল্ডিংটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, আর এই গেটটা, এই ঘরটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এটা সিকিউরিটি গার্ডদের রুম। তো খুবই সুন্দর এই যে এই ভবনটা, এটা মেবি প্রশাসনিক ভবন হবে। কালারটা কিন্তু খুবই সুন্দর। এটা বিইউপির অধীনে। আর এই যে এই মাঠটা, এটা হচ্ছে কিন্তু বিইউপির মাঠ। আর আগে যে মাঠটা দেখিয়েছি সেটা ছিল এমআইএসটির মাঠ। তো যারা প্রথম আসবেন তাদের হয়তো কিছুটা হলেও এই ভিডিওটা উপকারে আসবে। যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো জানাবেন। এই তো এখানে লেখা আছে ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচার, মানে এমআইএসটির ফুল মিনিং। আর এটা হচ্ছে স্থাপত্য বিভাগ, আর্কিটেকচার ভবন আর কি। তো এই তো সুন্দর সবুজে ঘেরা। তো আমার মেয়ে 3টা বাজার আর আগে জাস্ট সোয়া 2টায় ওকে ভেতরে দিয়ে আসছি। তো গার্ডিয়ানদের একটা সীমানা পর্যন্ত ছিল, ওই পর্যন্ত এর বাইরে গার্ডিয়ানদের ঢোকা নিষেধ। আর এই তো এখানে দেখতেই পাচ্ছেন গার্ডিয়ান ওয়েট করছে। আর এটা হচ্ছে আমার মেয়েকে পরীক্ষার হলে পাঠিয়ে দিয়ে আমি এখানে হাঁটছিলাম আর একটু ভিডিও করছিলাম। এটা হচ্ছে এমআইএসটির মানে ভবন থেকে বের হয়ে, মানে এমআইএসটি বিইউপির থেকে বের হয়ে মেন গেটে যাওয়ার রাস্তা। আর এখানে ডিফেন্স সার্ভিস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, এটাও আর্মিদের একটা কলেজ। আর দেখেন চতুর্দিকের দৃশ্যগুলো কি যে সুন্দর, আসলে ক্যামেরা বন্দি না করে পারছিলাম না। আর যতই কেটে ছেটে ভিডিওটা ছোট করেছি আমি, কিন্তু এই ভিডিওটা টোটালি ছিল 18 মিনিট কয়েক সেকেন্ডের, সেটাকে কেটে কিন্তু 13 মিনিট 56 সেকেন্ডে নিয়ে আসছি। মানে আমার ইচ্ছে করছিল যে কোনো অংশ বাদ না দিতে। এত সুন্দর পরিপাটি, দেখেই মনে হচ্ছে না যে বাংলাদেশের কোনো একটা অংশ।
কলেজের ভেতর থেকে শুরু করে বাহিরে গেট নকশা সব কিছুই সুন্দর। আর এখানে যে ছোট অটোগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইউনিভার্সিটির হয়তো স্টুডেন্টদের যাওয়া আসার জন্য, কারণ মূল গেট থেকে চেকপোস্ট যে গেটে চেক করে ঢোকানো হয় সেই গেট থেকে কিন্তু এমআইএসটি এবং বিইউপি অনেক দূর, মানে হাঁটতে গেলে অনেক সময় লাগে। তো এখানে রিক্সা দিয়ে যাতায়াত করতে হয়। আর ওদের নিজস্ব ডিওএইচএস এর রিক্সা আছে, এইসব রিক্সাওয়ালা নিবন্ধন করা ওদের, তো ওদের ছাড়া বাইরে রিক্সাওয়ালা এখানে ঢোকা নিষেধ। তো মিরপুর ডিওএইচএস লেখা যেসব রিক্সাওয়ালা ওদের গায়ে আলাদা ট্যাগ দেওয়া থাকে, শুধু তারাই এখানে প্রবেশ করতে পারে। তো এই তো দেখতে পাচ্ছেন ডিফেন্স কলেজ, ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, এত সুন্দর চতুর্দিকে। আর সর্বশেষে আপনাদেরকে নিয়ে যাব লেকের পাড়ে। তো এটা কিন্তু আসলে প্রবেশ পথ, যেটা আসলে শুরুতেই করার কথা ছিল, কিন্তু আমরা যেহেতু গাড়িতে ছিলাম সেই জন্য অতটা ভালোভাবে করতে পারিনি দেখে আমি মেয়েকে পরীক্ষার হলে দিয়ে তারপরে এই ভিডিওটুকু করেছি। আর এই রাস্তা দিয়ে কিন্তু একদম মেন গেটে যাওয়া হয়। এই তো আরেকটা গেট ডিফেন্স কলেজের। দেয়ালগুলো খুব সুন্দর ডিজাইন করে আছে, পরিষ্কার পরিচ্ছন্ন হাঁটার রাস্তা, মানে ফুটপাতগুলো এত সুন্দর আর কোনো ময়লা নেই। আর আজকে যেহেতু পরীক্ষা ছিল সকালেও, সেই হিসেবে হয়তো কিছুটা ময়লা হয়েছে। আমার মনে হয় যে আরও নিট অ্যান্ড ক্লিন থাকে এই রাস্তাগুলো। তো যারা এখানে চান্স পাবে তারা লাকি, যে খুব সুন্দর একটা পরিবেশে এখানে পড়তে পাবে। আর এই তো এটা হচ্ছে সেই লেক, এটা কিন্তু বাহির থেকে দেওয়া, বাহির থেকে গ্রিল দেওয়া, এখানে ভিতরে ঢোকার কোনো ব্যবস্থা নেই। এখানে যারা শুধু আছেন মানে আর্মি পার্সনদের কোয়ার্টার, যারা ভেতরে থাকেন শুধু তাদের জন্য এই ব্যবস্থা, তারাই শুধু এই লেকের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এখানে বাইরের মানুষের প্রবেশ একদম নিষেধ। ভেতরে কিন্তু খুব সুন্দর একটা লেক দেখতেই পাচ্ছেন, পানির মধ্যে আবার একটা ব্রিজ দেওয়া। তো এত ভালো লাগছিল, কিন্তু এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে ভিডিও করতে পারিনি। আর এটা হচ্ছে এই তো পরীক্ষা শেষের পরে আমরা সবাই একাধারে হাঁটছি, হাজার হাজার মানুষ। তো সেইটুকু একটু ভিডিও করলাম। পরীক্ষা 4টায় শেষ হয়েছে, তারপরে আমরা 4:15টার পরে এখান থেকে বের হয়েছি। এই যে হাঁটতে হাঁটতে প্রায় আধা ঘন্টার মতো লেগেছে মেন গেটে আসতে। আর এখান থেকে গাড়ি পেতে অনেক সময় লেগেছে। আমরা বিভিন্নভাবে ভেঙে ভেঙে রিক্সা দিয়ে, বাস দিয়ে, অটো রিক্সা দিয়ে এভাবে ভেঙে ভেঙে তারপরে উত্তরায় আবার ব্যাক করেছি। তো সব মিলে আজকে সারাদিন খুবই মানে কষ্টের মধ্যে দিয়ে গেছে, প্লাস আবার আনন্দ লেগেছে। পিকনিক পিকনিক একটা ভাব, মাঠে সবাই একসাথে চা, তারপরে বিভিন্ন রকম নাস্তা খাওয়া দাওয়া করছে, ভালোই লেগেছে সারাটা দিন মোটামুটি। তো এই তো সবাই একসাথে যাচ্ছি, আর এর মধ্যে দিয়েই আমার ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর এটা হচ্ছে মসজিদ ওদের, এত সুন্দর কারুকাজ করা, দেখতেই পাচ্ছেন বিদেশের মসজিদের মতো। আসলে বাংলাদেশের ভেতরে ক্যান্টনমেন্ট এক টুকরা কি বলবো, বিদেশি বলা চলে। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।